নাসার অফিসিয়াল ইউটিউবে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। We know the moon is shrinking by looking at the lobate scarps in detail. They actually reflect the crustal materials of the moon being pushed together, breaking, and being thrust over one another. So that indicates that something has been causing the moon to actually contract or shrink. তিনি বলছেন চাঁদ সংকুচিত হচ্ছে, অর্থাৎ এর আগে চাঁদ ফাটা ছিল এবং এটা জোড়া লেগেছে। যে জায়গায় জোড়া লাগছে সে জায়গায় চাঁদ সংকুচিত হয়ে উঁচু পাহাড়ের মতো হয়ে গেছে। এবং আমরা যদি চাঁদের তোলা কিছু ছবি দেখি তাহলে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার প্রকাশ হিসাবে তার আঙ্গুলের ইশারায় পূর্ণ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। অলৌকিক এই মুজিজাটি ঘটেছিল তখনই যখন আবু জেহেলের নেতৃত্বে একদল মূর্তি পূজারী ও ইহুদিরা জানায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল তা আমরা মেনে নেব যদি তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং আঙ্গুলের ইশারায় অলৌকিক মুজিজা দেখালেন। পবিত্র কোরআনের এই ঘটনাটি এইভাবে বর্ণনা রয়েছে, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু। আর তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়ালখুশি অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয় শেষ লক্ষ্যে পৌঁছাবে। পবিত্র কোরআন বলছে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে এই মুজিজাটি দেখালেন তখন আরবের মুশরিকরা এটাকে জাদু বলে অভিহিত করল। কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ দুই ভাগ হওয়ার ঘটনা দেখার সঙ্গে সঙ্গেই ইসলাম ধর্ম গ্রহণ করে, কারণ ওই ইহুদিরা তাওরাতে পড়েছিল যে হযরত মুসা আলাইহিস সালামের উত্তরসূরির জন্য মহান আল্লাহ তাআলা চাঁদ ও সূর্যকে স্থির করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে এতই স্পষ্টভাবে দুই টুকরা করেন যে ওই দুই টুকরার ব্যবধানের মধ্যে হেরা পর্বত দেখা যাচ্ছিল। কিন্তু আবু জাহেল বলে উঠল তিনি নজরবন্দি করেছেন, যেসব লোকরা বিদেশে গেছে তারা ফিরে এসে সমর্থন জানালে তখন বুঝব। বিদেশ থেকে আসা লোকেরা দেশে ফিরে এসে এ ঘটনার সত্যকে সমর্থন করলে আবু জাহেল বলে তিনি গোটা পৃথিবীর সব লোককেই নজরবন্দি করেছেন। নাউজুবিল্লাহ। ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মালবার রাজ্যের বর্তমানে কেরালা অঞ্চল তৎকালীন রাজা চক্রবর্তী ফরমাস আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনা স্বচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে আরব দেশের শেষ নবীর আবির্ভাব ঘটেছে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, তখন তিনি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভারতের ইতিহাস গ্রন্থ তারিখে ফেরেশতায় ওই ঘটনাটি উল্লেখ রয়েছে। চেরামানের নামে ভারতের কেরালা রাজ্যে একটি মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। এছাড়াও মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা নাসা নভোচারীদের মাধ্যমে তোলা ছবিতেও চাঁদের মধ্যে গভীর ফাটল বা দাগ দেখা গেছে এবং এ থেকে স্পষ্ট হয় যে কোনো এক সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ভারতীয় রাজা যে ওই ঘটনাটি দেখেছিলেন তার লিখিত বর্ণনায় বর্তমানে লন্ডনের ভারতীয় দূতাবাসের লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। ওই দলিলে ভারতীয় সেই রাজার বিস্তারিত বর্ণনা রয়েছে। ওই রাজা ভারতে ফেরার পথে ইয়েমেনে মারা যান। 1969 সালে অ্যাপোলো 11 নামের মার্কিন মহাকাশযানে মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরণ করে। এর আগেও চাঁদ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য অ্যাপোলো 10 নামের আরেকটি রকেট চাঁদে পাঠানো হয়েছিল সর্বাধিক ছবি তুলে আনার জন্য। ওই সময় চাঁদে যেই ছবি এলো এতে দেখা যায় চাঁদের বুকে একটি ফাটল বিদ্যমান। ফাটলটি প্রায় 200 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে হাইজিনাস রিলি। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়ে সহিহ হাদিসও রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা মিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন এবং এক খণ্ড পাহাড়ের পশ্চাৎ দেশে চলে গেল, এক খণ্ড পাহাড়ের উপরেই রইল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সাক্ষী থাকো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা শরীফ বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের কোনো নিদর্শন দেখতে চাইল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার হুকুমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। তখন সবাই দেখতে পেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে হেরা পাহাড়ের দুই পাশে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুজিজাটি আল্লাহর হুকুমে করে দেখিয়েছিলেন তা আজকে নাসার বিজ্ঞানীরা এ নিয়ে আলোচনা করছে এবং এটার প্রমাণও বিদ্যমান। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।